ভারতের ঢলে ৩ দফার বন্যায় নীলফামারীতে চরে ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে। তিস্তা নদীর পানি বেড়ে চর এলাকায় কয়েকশো বিঘা জমির ফসল নষ্ট হয়ে গেছে। গম এবং পেঁয়াজের বেশি ক্ষতি হয়, বিপাকে পড়েছেন কৃষকরা। অসময়ে হঠাৎ কয়েক দফা বাড়ে তিস্তার পানি। ভারত থেকে নেমে আসা পানির ঢলে প্লাবিত হয়েছে নীলফামারীর ডিমলা জলঢাকা উপজেলার চরের নিচু জমি। পানিতে ডুবে নষ্ট হয়েছে গম, পেঁয়াজ, রসুন, মরিচ ও চীনাবাদামের ক্ষেত। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাকা গম ও পেঁয়াজের। অনেক কৃষক তড়িঘড়ি করে আধা পাকা ফসল তোলার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। লাভের চেয়ে লোকসানি বেশি। বন্যা আসার পরে এখন দেখবার তলিয়ে গেছি, নাই আবার পানি আসলো, 3বার বন্যা আসছে, পরে একটা ফসল নিয়ে হারি নেই। পেঁয়াজ নষ্ট হয়েছে মনে করেন, তারপর গম নষ্ট হয়ে গেছে, আগাম বন্যা আসছে। গম বন্যার জন্য আর অকাল বৃষ্টি, এর জন্য গম কারি পাই না, তেল নাই, আর গাড়ি নাই। গাড়ি যদি আইসে গত কাছে 1100 টাকা, এবার 2800, 3000, 4000 টাকা করে। ধার দেনা করে লাগানো ফসল নষ্ট হয় প্রায় দিশেহারা কৃষক। শিখি আবাদ আসছে 12 আনা নষ্ট বন্যায়। নদীটা যদি গভীর থাকতো তাহলে এই সমস্যাটা হইতো না। এখন তো ঋণ শোধ করবো না আবাদ করবো, এখন তো আর দিশা পাইতেছি না, এখন কি করবো, এখন উপরে আল্লাহ জানে। আর্থিক সহায়তার দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। তবে কৃষি বিভাগ বলছে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির পর সহযোগিতার সিদ্ধান্ত নেওয়া হবে। তালিকা তৈরি করার পরবর্তীতে সামনে যে সুযোগ সুবিধা আসবে, বিশেষ করে যেমন পাট প্রণোদনা কর্মসূচি চলমান আছে, রোপা ও প্রণোদনা কর্মসূচি চলমান আছে, এই সমস্ত কর্মসূচির মধ্যে এই কৃষকদের আমরা অন্তর্ভুক্তির চেষ্টা চালাচ্ছি। ক্ষতি পুষিয়ে নিতে নানা পরামর্শ দেওয়া হচ্ছে কৃষি বিভাগের পক্ষ থেকে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।